ময়ূক না থাকলে তো আমার খুবই সুবিধা হয়। এখনো ময়ূকের আসার পাত্তা নেই, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এতই বন্ধু প্রেমী, বউ প্রেমী নয়, বউকে দেখে একটুও ভয় পায় না। আমার এত রেগে যাচ্ছি কি বলবো, প্রচন্ড রেগে যাচ্ছি। ও গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:50, সরি 7:50। উঠে পড়েছি আজকে। জানালার সামনে এতই রোদ আসে কি বলবো, মানে পর্দাটা না ট্রান্সপারেন্ট ঠিক নয়, কিন্তু রোদ চলে আসে, এত প্রবলেম হয়, মানে চেঞ্জ করতে হবে। জাস্ট উঠেছি, এখনো বিছানা ছেড়েও উঠিনি দেখলে। যাই হোক, 17.5 বছর পর হাতে পায়ে নেল পলিশ পরেছি। এত বড় পুজো গেল তাও পরিনি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি তো আগের থেকে অনেকটাই বেটার আছি। তো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হয়, কাম উইথ মি। এবার বিছানাটা গুছিয়ে নেব। ময়ূক না থাকলে তো আমার খুবই সুবিধা হয়, বিছানা গুছিয়ে দেন নিচে যাই প্রার্থনা করে। তো ও থাকলে এত অসুবিধা হয় না, বিছানা গোছাতে খুব প্রবলেম হয়। তো যখন ঘুম থেকে উঠবে সেই তখনই গোছাতে হয়। বাবা প্রবলেম হচ্ছে না, তালগোল পাল্টিয়ে গেল, কি আর বলবো। ঠিক আছে থাক, পরে ঠিক করে দেবো। বাবা এটা কি হলো আবার? আমার তো আবার বালিশ এইভাবে নাম মানে এরকম ফুলিয়ে না রাখলে অস্বস্তি লাগে। প্রত্যেকদিন এইভাবে রাখলে বালিশটা চেপে যায় না। প্রবলেম হয় না বালিশে। বিছানা গোছানো কমপ্লিট। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হই, গিয়ে তারপর সারাদিনের যে কাজ সেগুলোই সারি। চলো যাওয়া যাক। নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে মানি সবজিগুলো কেটে দিচ্ছে, দিয়ে আর দোকানে যাবে। দেন সব কেটে দিয়েছে, আমার আর কাটতে হলো না। চলো সবজিগুলো ভেজাতে দিই, মানে ধুয়ে নিই, একটু ভিজিয়ে রাখবো জলে। চলে এসেছি রান্নাঘরে। এই যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছি। এইদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আর রুটির জন্য আগে ভেজে নেব কুমড়ো, বিনস, লঙ্কা তো আছেই, মানি তো লঙ্কা ছাড়া কিছুই করে না। তেলটা এখনো গরম হয়নি, গরম হোক দেন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিই। ও জল থাকলে এত ছিটকে আসে। অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখতে বেশ ভালো লাগছে কিন্তু না। রুটির ভাজা হয়ে গেছে, এবার পাঁচ তরকারিটা বসিয়ে দেব। এই যে ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছি আগে। আমি তো গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কার করি। চিনিটা তেলে দিলে বেশ কালারটা সুন্দর আসে, তাহলে আর প্রবলেম হয় না কোনো, নাহলে সাদা হবে। আজকে মানি এত সুবিধা করে দিয়ে গেছে, সবগুলো কেটে দিয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। উফ, লাইফ ইজ জাস্ট মজাই মজা। তরকারিটা বসিয়ে দিয়ে একটু জল খেয়ে নিচ্ছি। এই এক মুঠো জাস্ট মুড়ি নিয়েছিলাম, নিয়ে 1 গ্লাস জলে দিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রাশ করার পর গাটা খুব গোলাচ্ছিল, মানে মানি বলে যে শরীর গরম হয়েছে, হয়তো অনেক দিন ঠান্ডা করা হচ্ছে না। ডাব খেলে ভালো হতো, কিন্তু আমাদের গাছের ডাব কে পারবে,
মুড়িটা একটু ভিজিয়ে রেখেছিলাম, কচলে নিয়ে দেন হচ্ছে খাবো। জলটাই খেয়ে নেবো, মুড়িটা খাবো না। বলে মুড়ির জল খেলে নাকি পেট ঠান্ডা হয়, এটা আমি জানতাম না, মানি বলেছে, জানি না কি হয় কিনা সত্যি। মুড়িটা খাবো না। যা তো হয়েই গেছে রুটির জন্য, আর তরকারিও বসিয়ে দিয়েছি এই যে ইন্ডাকশনে। ও, আর এইদিকে রুটিটা করে নিচ্ছি। আজকে রুটি মানে আটা মাখাটা একেবারে পারফেক্ট হয়েছে, মানে পারফেক্ট ফর রুটি, খুব সুন্দর বেলা যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে নিই, 10:30 বেজে গেছে, আজকেও লেট হয়ে গেল, মানিকে খেতে দিতে হবে। অ্যাকচুয়ালি আমি টাইম মতো দেওয়ার চেষ্টা করি এই কারণেই, ওনার তো প্রেশারের ওষুধ খেতে। সব কিছু হয়ে গেছে, এবার মানিকে খেতে দিই। বাবা 11:45 বেজে গেল, চলো খেতে দিয়ে আসি। এই যে চা আর রুটি, আলু ভাজা না কুমড়ো আর বরবটিটা একটু কম ছিল বলে ওই কারণে তরকারিও দিয়ে দিয়েছি। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা করে নিচ্ছি। একটা তরকারি তো হয়েই গেছে, সবজিটা, এবার শাকটা ভাজবো। তারপরে এই যে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিল মানি, সেটাই করব, মাছের ঝাল করব। শুধু এবেলার মতো করব, আর ওবেলা তো আমি ওই বাড়িতে যাব। কী কারণে যাব অবশ্যই জানবো। উফ, এটা আমি হচ্ছে স্পুন রেস্ট করেছি, মাছগুলো বরফটাও গলে গেছে। আর ওবেলার তরকারিটা মানিরাই করে নেবে। রান্না বান্না কমপ্লিট করে লাঞ্চ করার পর তো একটু রেস্ট করলাম, মানে ঘুমাইনি, জাস্ট বিছানায় শুয়েছিলাম। তারপর 5:30 থেকে রেডি হয়ে আমি বসে আছি, এখনো ময়ূকের আসার পাত্তা নেই, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এতই বন্ধু প্রেমী, বউ প্রেমী নয়, বউকে দেখে একটুও ভয় পায় না। অনেকেই বলো যে ছেলেরা নাকি বউকে দেখে ভয় পায়। যাই হোক, মানে কি বলবো, একটু আগে তো ও বাড়ি ফিরেছে, ওর সাথে একটু ঝামেলাই হলো, তাও আমার দরকার, আমাকেই কথা বলতে হবে, ওই কারণে আমিই কথা বলছিলাম। তোমাদের বলেছি কি যে কালকে আমার যে ক্লাস ছিল বিউটি মেকআপ আর্টিস্টের যে ক্লাস, ওটারই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আছে। এক্সাইটমেন্টে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সব। যাব, আর সেখানে তো আমার ম্যাডাম, যে ফ্রেন্ডস কাম ম্যাডাম, যাই হোক, ওকে কিছু গিফট করতেই হবে। ওই কারণে সবাই টাকা তো ময়ূকের ফোনেই পাঠিয়েছে, কারণ আমার ফোন পে নেই, আমার এটিএমটা ব্লক হয়ে গেছে, ওই কারণে হচ্ছে না। ওই জন্যই আমার ওর সাথেই কথা বলতে হচ্ছে, না হলে তো আমি কথা বলতাম না। কখন আসে দেখি, 6:30 বাজে। এই যে ময়ূকের টি শার্ট পরে আমি বসে আছি, প্যান্টটা হয় না, আমার 28 আর ওর 34 না 32, যাই হোক, ওই কারণে প্যান্টটা পরতে পারি না, টি শার্টটা পরে নিয়েছি। কি করব বলো, বরের টি শার্ট যদি নিজের ফিট আসে তাহলে কেন পরবো না, ওয়াই নট। আমার এত রেগে যাচ্ছি, কি বলবো, প্রচন্ড রেগে যাচ্ছি। যাও চ্যানেলে গিয়ে নতুন ব্লগগুলো চেক আউট করে নাও। কি গিফট দেবো দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, চাপ নেই। 1.5 ঘন্টা সেজে গুজে বসে থাকার পর ফাইনালি ও মানে রেডি হয়ে বেরিয়েছে, এই যে সামনে। এখন আবার বিরক্ত হচ্ছে, 2 মিনিটও দাঁড়াবে না। আমি 1.5 ঘন্টা দাঁড়ালাম, ও 2 মিনিট দাঁড়াতেই প্রবলেম। ওই কই, বাবাকে বলেছি ট্রেনে যাব, বাবা আপনাকে বলেছিলাম ট্রেনে যাব, আমি বলেছি ওই বাড়িতে যাব, আমি বেশিক্ষণ দোকানে বসবো না। বাড়ি থেকে বেরিয়ে তো মাদের ওখানে গেছিলাম, ওখানে ব্যাগপত্র সব রেখে বেরিয়েছি গিফট কেনার জন্য। কি গিফট কিনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি একটা, এগুলোকে কি বলে, উইন্ডচিটার, যাই বলুক, ঠান্ডা লাগছিল বাইকে, তো প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল, ওই কারণে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা জানি না, মানে গাড়ির আওয়াজ হচ্ছে, তো আমি রোডের পাশেই দাঁড়িয়ে আছি। ময়ূকের গাড়ির ব্যাটারিটা একটু প্রবলেম করছিল, ওই কারণেই এসছে, এই যে এখানে ঢুকেছে, আমি ওর জন্য ওয়েট করছি, দেখা যাক কখন আসে। ওয়েট করতে করতে ভাইকে বললাম, ভাইও এসছে, মানে আমার মামার ছেলে, যে আমার কয়েকটা ফটোও তুলে দে তুই, দিয়েছে।
এত মাথা যন্ত্রণা করছিল কি বলো, বাইকে আস্তে আস্তে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ঠান্ডায়। এসে দেখি দোকানই বন্ধ করে দিচ্ছিল, এতটাই লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই কটাই ডিজাইন আছে।